এর এলাকার বাবারা, বৃদ্ধ বাবাজি, যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, এ জমিনে যত ভালো ভালো সন্তান আছে সব খবর নিয়ে দেখবেন মায়ের কারণে ভালো। গাছ ভালো হলে ফল ভালো, মা যদি ভালো হয় সন্তান ভালো। দুনিয়াতে যত ভালো সন্তান দেখেন খোঁজ নিয়ে দেখবেন তার মায়ের আদর্শ ভালো হওয়ার কারণে সন্তানের আদর্শ ভালো। এসপি সাহেবের ব্যবহার ভালো, খোঁজ নিয়ে দেখবেন তার মায়ের আদর্শের কারণে। ডিসি সাহেবের ব্যবহার ভালো, মায়ের কারণেই হয়েছে। এ জমিনে বড় বড় দামি সন্তান আসছে শুধু মায়ের চরিত্র ভালো হওয়ার কারণে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের জমিনে আসছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। লক্ষ লক্ষ বিধর্মী তার হাতে কালেমা পড়েছে। মায়ের কাছে আনন্দ প্রকাশ করে, মা বলে তোমার কোনো অবদান নেই, সব আমি মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা তোমার অবদান কি? মা বলে, বাবা আল্লাহর জাতের কসম, তুই আমার গর্বে যখন আসছো আমি মা ঘুমাই না, আল্লাহর দরবারে কান্না করতাম, দোয়া করতাম, হে মালিক আমার গর্বের সন্তানটাকে তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও। কয়জন বাবা বুকে হাত দিয়ে বলতে পারবে আমার সন্তান দুনিয়াতে আসার পরে আসা মাত্র আমি ডান কানে আরবি আজানের আওয়াজ দিছি, বাম কানে ইকামতের আওয়াজ দিছি। সন্তান আসা মাত্রই হসপিটালে, খালি হসপিটালে দৌড়ায়, মসজিদ বাদ দিয়া। চিন্তা করে, মসজিদে যায় না, কই যায়? হসপিটালে যায়, পরীক্ষা করে, কয়দিন আর বাকি, সব কিছু টাকার বাহাদুরি করতে করতে এবার হসপিটালে যাইতে যাইতে সিজারে যখন বাচ্চাটা প্রসব হলো, ওখানে আজান আর ইকামত দেওয়ার মতো কোনো সিস্টেমই নেই। আছে হসপিটালে আলাদা মুয়াজ্জিন আছে, জাতি জানেই না যেটা লাগে। যেই সন্তানের কানে আজান আর ইকামত আছে ওকে বেঈমান বানানো যাবে না, মুরতাদ বানানো যাবে না। খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়ে কয়, বাবা তোকে আমি যতদিন দুগ্ধ পান করাইছি এক ফোঁটা দুধও বিনা ওযুতে তোর মুখে দেই নাই। এমন মায়ের সন্তান জগৎ বিখ্যাত কেন হবে না? এজন্য এখনো সময় আছে, তওবা করেন। কয়দিন আর বাহাদুরি করবেন? যারা ভালো চরিত্রবান হইয়া দুনিয়া থেকে চলে গেল মানুষ তাদের এখনো স্মরণ করে, আর যাদের চরিত্র খারাপ এদের নাম কেউ মহব্বতে নেয় না। ও আমার যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, দোয়া করে গেলাম। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন সাংবাদিক হও, তবে একটাই অনুরোধ সারা দেশে করি, আজও করি, বেয়াদব হইও না। তোমার আচরণে কোনোদিন মা বাবা, শিক্ষক, উলামায়ে কেরাম, মুরব্বীরা যেন কষ্ট না পায়। কারণ মা বাবার দোয়া ছাড়া সন্তানের কপাল খুলবে না, শিক্ষকের দোয়া না থাকলে ছাত্রের জীবনে সফলতা আসবে না, আলেমদের নেক নজর না থাকলে চরিত্রের সংশোধনী আসবে না। আল্লাহর কাছে তওবা করো। তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হও না কেন, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, সত্য বলো আসেনি? আর কোনো অজের দরকার নাই। এই কথাটা নিজের বিবেককে প্রশ্ন করো। তোমার মতো যুবক যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে যদি নামাজি হয় তুমি পারবা না কেন? তোমার মতো যুবক যদি ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ারিং হইয়াও নামাজ পড়ে তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে পর্দা রক্ষা করে চলে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, 5 বেলার নামাজও আদায় করে। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন। জীবনটাকে ধন্য করে একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন।
আপনার জীবনটা দুনিয়ায় ধন্য, আখিরাতেও ধন্য। এরে মুরব্বীরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, মরিয়া গেল আর গুনাহ করবেন না। ও যুবকরা, তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শে চলবো। আল্লাহ পাক সবাইকে খাঁটি তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وآله وسلم من يريد الله به خيرا يفقهه في الدين صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
दिन की सूरज डूब रही है हम लोगों की सामने। এই কয়েল বন্ধ করো, সব নিব, সব নিব, সব। दिन की सूरज डूब रही है हम लोगों की सामने। रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने। रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने। हकीकत खुल जाएगी बवक्त इम्तिहा तेरे। के सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। के सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मुहम्मद ने आकर कुफर को मिटाया। मुहम्मद ने आकर कुफर को मिटाया। कुफर को मिटाकर सदाकत बताया। कुफर को मिटाकर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ইসলাহুল উম্মাহ মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল 30 এপ্রিল 2025। উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আল্লাহ হাজারো মানুষের ভেতর থেকে বাছাই করে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন,
সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই আবার পড়েন। নবীজির নামে দরুদ পড়লে সওয়াব না গুনাহ? আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, সহযোগিতা যারা করেছেন সার্বিকভাবে, আল্লাহ সবাইকে মাহফিলের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। জমিনের মধ্যে মানুষ মানুষের কল্যাণ কামনা করার প্রবণতা এক কথায় এ জমিনের বাসিন্দাদের জন্য সার্বিক কল্যাণ কামনার্থে দোয়া করা। এই দোয়া একমাত্র দিনদার ব্যক্তি ছাড়া কেউ করে না। এক। দ্বিতীয় হলো দোয়া কবুল হওয়ার অনেক শর্ত আছে। এর মধ্যে আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার এক শর্ত হলো আমি যে জবান দিয়ে আল্লাহকে বলবো সে জবানটা পাক হতে হবে। জমিনের অবস্থা খুব করুণ। পাপাচারে ভরে গেছে গোটা দুনিয়া। এই তোমরা চালাইতে পারো না, ইকো দাও কেন? রিভাব দাও। পাপাচারে ভরে গেছে সারা দুনিয়া। কেমন ভরছে যে পাপ করার জন্য মানুষ প্রতিযোগিতা করে। কি করে? প্রতিযোগিতা। এবং পাপের প্রশিক্ষণ দেয়। আপনি এত যদি ডিস্টার্ব করে, আপনি চিন্তা করতে পারেন পৃথিবীতে যত বড় ক্ষমতাধর হোক, নারী বা পুরুষ, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ক্ষমতা আছে, সারা দুনিয়া জোড়া, কিন্তু চরিত্র যদি খারাপ হয় তাহলে তার ঘরওয়ালারাও তাকে পছন্দ করে না। কথা ঠিক? তাহলে জীবনের সব থেকে পাওয়ার হলো চরিত্র, আখলাক। স্বাভাবিক যেটা আছে ব্যবহার, সেটা তো আছেই। দুনিয়ার জমিনের মধ্যে অনেক বড় পাওয়ারওয়ালা ব্যক্তিও যখনই মানুষ জেনে ফেলে তার চরিত্র কি খারাপ, তখন সে আর সম্মানের স্থানে থাকতে পারে না। কিন্তু এই বাংলাদেশের জন্য খুব দুঃখ যে অন্য দেশের জন্য দুঃখ নাই না, যা থাকুক আমার দেশের জন্য দুঃখ বেশি। এই জন্য যে বৃষ্টি নাই, রৌদ্র নাই, গরম নাই, ঠান্ডা নাই, কোরআনের বয়ান চলে, মানুষ বয়ান শুনে, আলেম প্রিয়, দিন প্রিয়, নামাজ না পড়লেও মনের ভেতরে তামান্না। সেই দেশের মধ্যে কার অভিশাপ লাগলো, কার বদনজর লাগলো, কোন একটা সেক্টরে, কোন একটা কাজে শান্তি নেই। সুদ, ঘুষে, মানে অন্যায়গুলো ছোট না, মারাত্মক, যার উপরে আর অন্যায় নেই। এমন একটা সেক্টর বাংলাদেশে খুঁজে পাবেন না যেখানে সুদ ঘুষ নেই। থাকলে বলেন আছে? বাংলাদেশের এমন একটা জায়গা আছে যেখানে সুদ নাই, ঘুষ নাই,
তো যে চরিত্রহীনতার কারণে পৃথিবী জোড়া দামি মানুষটাও মানুষের কাছে ঘৃণিত হয়ে যায়। সেই চরিত্রহীন মানুষগুলো সমাজে কথা বলে বুক ফুলায়, এবং তাদের ছায়ায় বসে, এটা আমাদের কপাল খারাপ। চিহ্নিত চরিত্রহীন বা চরিত্রহীনা, যারা অল টাইম জেনা ব্যভিচারে লিপ্ত, এরা নিজের অধিকার ফিরানোর জন্য তো আন্দোলন বা কোনো আরজি আবেদন পেশ করবে দূরের কথা, বরং আল্লাহর আইনের উপরে তারা মন্তব্য করে কলম ধরার মতো দুঃসাহস ইদানিং কালে দেখাচ্ছে। কমিশন তৈরি করে এখানে অনেক শিক্ষিত মুসলমান, আল্লাহ বিবেক দিছে, আপনারা বলেন, আপনারা কি এই জন্য স্বাধীন করেন? হ্যাঁ, দেশ স্বাধীন কি হইল? কি স্বাধীন করবে? ঘুষ চলতেছে, জুয়া চলতেছে, ওয়াজের মধ্যে আলেমদের সাথে সে আগের মতো বেয়াদবিও চলতেছে। কি স্বাধীন করলেন? যারা সব সময় জেনা করে, বেশ্যাবৃত্তি করে, পতিতালয়ে তাদের জীবন কাটে, এটার বৈধতা চাওয়ার সাহসটা পায় কিভাবে? যাদের চরিত্র খারাপ, ওরা হাও বলে না, নাও বলে না। এরা চিন্তা করে মন্দের ভালো, নফস তো ভেতরে আছে। যারা বলেন না ইসলাম নারীর সম্মান দেয়নি, অধিকার দেয়নি, এরাই জমিনের নিকৃষ্ট লম্পট। ওরা নারীদেরকে ভোগের সামগ্রী বানাবার জন্য বেপরদায়। আমার নামাজও পড়ে, হুজুরদের সাথে দেখা হলে দোয়াও চায়। কি বয়ান শুনবেন? কত আল্লাহর বান্দার এখানে বয়ান শুনতে আসছেন, আজকে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই। জিজ্ঞাসা করলে বলবেন নামাজ পড়া লাগবে নি? সবাই বলবে হ্যাঁ লাগবে। সপ্তাহে 2-1 দিন তো না, প্রতিদিন। ফাঁকে ফাঁকে ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো? বলে আপনি কি ইমানদার না অন্য কিছু? অথচ নামাজ নাই। এই জমিনের মধ্যে ওলামায়ে কেরাম, কোরআনওয়ালারা কোন মানুষকে একটা গালি দেয় না, ক্ষতি করে না। এরপরও এদের সাথে দুশ্মনী কেন মানুষের? একমাত্র কারণ ওদের আকাম যেন সুযোগ মতো করতে পারে। এই জন্য আলেমদেরকে দূরে রাখার অপচেষ্টা। দেশটা প্রত্যেকটা কাজ নোংরামিতে ভরে গেছে। সব থেকে বেশি নোংরামি রাজনীতি নিয়ে চলে, সব থেকে বেশি। সবাই বলে মসজিদ নিয়ে রাজনীতি নাই। বাংলাদেশে একটা মসজিদ দেখান তো কোথায় রাজনীতি চলে না? এই সবগুলো রাজনীতি করে ধর্ম নিয়ে, চান্দাবাজ আর ধান্দাবাজের দলে না। নাপাক তো কম খাইলেন না জীবন, আর কত খাইবেন? আজকে ঢাকার শহরে আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জামায়াত ইসলামী সহ সব ইসলামী দলের উল্লেখযোগ্য ব্যক্তি, আমির, সবাই এক প্ল্যাটফর্মে আওয়াজ দিয়েছেন, আওয়াজ তুলতেছেন ইমানের দাবিতে,
কেউ তার ব্যক্তি স্বার্থ নিয়ে স্লোগান দেয় না, চায় না, ইসলাম চায়। মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। চোর কোনোদিন মানুষের সম্পদের নিরাপত্তা দিতে পারে না। পারে? অন্ধ কোনোদিন মানুষকে পথ দেখাতে পারে না। তাহলে সেই চোর দিয়ে আপনি সমাজকে সংস্কার করবেন, হবে না? দেখছেন তো বহুত কিছু, আর কত? যদি সোজা না হন তাহলে ফিলিস্তিনের পরিণামের অপেক্ষায় থাকেন। আপনি মনে করছেন বাংলাদেশ খুব পাওয়ারওয়ালা, লিস্টির বাইরে। বেঈমানরা মনে করে বাংলাদেশ মানে একটা টোকা দিলে নাই। আর আসলেই কি আছে? আপনি ওয়াজে আসছেন ঠিক, কিন্তু আপনার ব্যবসা চলে হারাম টাকা। আপনার মেয়ে, ছেলে, স্ত্রী, পরিবার কয়জন দিন অনুযায়ী চলে। আপনাকে তো কিছু ধমকও দেওয়া লাগবে না, হালকা একটু লোভ দেখাইলেই তো আপনি আল্লাহকে ভুলে যাবেন। আর সে দেখানো লাগবে কেন? হিন্দুদের পূজায় গিয়া সন্তেষ খাইয়া যেই কপাল পরারা স্লোগান দেয়, ধর্ম যার যার কি জানি, তার মানে কি? বিবাহ যার যার, বউ সভা। আপনি হাসেন কেন? এই আকামগুলো চলে না সোনার বাংলায়? সংক্ষেপে দুই চারটি কথা বলবো শুধু রাসূলের আদর্শের উপরে। পৃথিবীতে যত ধর্ম আছে আল্লাহর দেওয়া আর মানুষের বানানো। কোন ধর্মে নারীর সম্মান দেয়নি, শুধু আল্লাহ ইসলাম দিয়ে দিয়েছে। বলেন আল্লাহর দেওয়া ধর্ম ইসলাম। আল্লাহর দেয়া ধর্মের নাম ইসলাম। হ্যাঁ, আল্লাহর দেয়া ধর্ম ইসলাম তো আছে, এর আগে ঈসা নবীর ধর্ম, মুসা নবীর ধর্ম, এই যে আরো কিছু ছিল। ইসলাম ছাড়া নারীর সম্মান মর্যাদা আর পৃথিবীতে কেউ দেয় নাই, সবাই জুলুম করেছে। এখন জুলুম কোনটা আর ভালো কোনটা এটা বুঝারও তো মেধা নাই। চোখ নষ্ট, খায় না পাক, মেধাও নষ্ট। আমি প্রায় সময় বলি বাংলাদেশে যত বড় ভিআইপি তত বড় সুদখোর, তত বড় মদখোর। মদ না পান করলে, সুদ না খাইলে ভিআইপি হওয়া যায় না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। সকলের পরিচিত একটা আয়াত আমি পড়েছি, মনে আছে না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীর ব্যাপারে বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পাঠাই নাই দুনিয়াতে, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত করে। নবীজি বলেন হাদিসে পাকে, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে বেশি ভালোবাসেন, মহব্বত করেন, তাকে দ্বীনের সমঝ দান করেন। একটা হলো দ্বীনের জ্ঞান, আর একটা হলো দ্বীনের বুঝ। জানছেন পর্দা করা ফরজ, কিন্তু ভেতরে বুঝ আসে নাই যে এটা না মানলে আমার শাস্তি হবে। যার মধ্যে বুঝ এসে গেছে সে জেনারেল লাইনে থাইকেও পর্দা করে। প্রত্যেকটা মুমিন মুসলমান জানে দাড়ি কামানো, ছাটানো কবিরা গুনাহ, হারাম। মানে না কেন? আল্লাহর শাস্তি যে ভোগ করতে হবে সেই বুঝ এখন অন্তরে আসেনি। যার অন্তরে বুঝ এসে গেছে সে ডাক্তার হইয়াও দাড়ি রেখে দিছে, ইঞ্জিনিয়ার হয়েও দাড়ি রেখে দিছে, কলেজের প্রফেসর হয়েও দাড়ি রেখে দিছে। আমি বানায় বলতেছি কথাগুলো। তারা দাড়ি রাখছে কি সরকার তাদের বেতন বাড়াবে? অবশ্যই তাদের বুঝ ঠিক হয়ে গেছে।
আপনারা জানেন রহমতের নবী আসছেন কোন এলাকায় বলেন তো? বলেন, সবাই বলেন। নবীজি যখন আসতেছিলেন এর আগ মুহূর্ত মক্কার জমিনটা ছিল কঠিন এক হালাত।